প্রণাম প্রজাপতি ব্রহ্মা। আসুন প্রবর্তী, আসুন। মহাদেবের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। এই মুহূর্তে আমার আপনাকেই প্রয়োজন। কি বললেন প্রজাপতি ব্রহ্ম? দেবাদিদেব কি বললেন প্রজাপতি ব্রহ্মা? রাম নামের প্রচার কি উপায় হবে? দেবর্ষি নারদ, এ বড় অদ্ভুত উপায়। মহাদেব বলেছেন পৃথিবীতে একজন মহাপাপী মানব আছে, যার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, তাকেই রাম নাম দান করতে হবে। নারায়ণ নারায়ণ। কি হলো বাবা? আচ্ছা বাবা সঞ্জয়, রত্নাকর কি রাতেও কি ঘরে ফেরেনি? কাল রাতে না, ঘরে তো ফেরেনি। কি জানি কি করেছে ছেলেটা। ঠিক তখনই বাঁচাও 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 বাবা বাঁচাও, আমাদেরকে বাঁচাও। শান্তি শান্তি, কি হয়েছে? কি সমস্যা তোদের? কি বলবো বাবা, রত্নাকরের জন্য আমরা তো অত্যাচারিত। আমরা কোথাও যেতে পারছি না, শান্তিতে জীবনও কাটাতে পারছি না। এ তো ভারী কঠিন পরিস্থিতি। এ উপায় তো খুঁজে বার করতেই হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। আমি হলাম রত্নাকর। দস্যু রত্নাকর। আমার ভয়, গ্রামবাসী ভীত। আমার জন্যই গ্রামবাসী অত্যাচারিত। আমি সব থেকে বলবান। নারায়ণ নারায়ণ। এ তো মরতে দেখি একদিকে দস্যু রত্নাকর, আর একদিকে তার অত্যাচার। এর উপায় তো ভাবতেই হবে। কিছুদিন পর রত্নাকরের অত্যাচার ও ভয় কেউ তার কাছে আসতো না। রাগে আর উদাস মনে সে একদিন এক গাছের তলায় বসে, আমি বলবান, আমি অত্যাচারী, আমি বলবান, আমি অত্যাচারী। নারদ মুনি প্রকট হলো, বলল, নারায়ণ নারায়ণ। ওহে রত্নাকর, এ কি অবস্থা তোমার? তুমি পাপী, তুমি অত্যাচারী। গ্রামবাসী তোমাকে ভয় পায়। তুমি পাপের ভাগিদার হয়েও না। তাহলে কি করবো? আমি কিভাবেই বা আমি এই পাপ থেকে মুক্ত হব? বলুন ঋষিবর। এই পাপ থেকে মুক্ত হওয়ার একটাই উপায়, তুমি রাম নাম জপ করো। নারায়ণ নারায়ণ নারায়ণ। রত্নাকর রাম নাম জপ শুরু করলো, কিন্তু কিছুতেই রাম নাম ওর মুখ থেকে বেরোচ্ছে না। এটা অবশ্য তার পাপেরই ফল। এ কি, আমার মুখ দিয়ে তো রাম নাম জপ হচ্ছে না। নারায়ণ নারায়ণ। কি হলো? পাপের কারণে তোমার রাম নামও জপ হচ্ছে না? তুমি এত পাপ করেছো, ভয় দেখিয়েছো, আর এত অত্যাচার করেছো, যার কারণে এই ফলাফল। এ মা, ওটা কি? ওটা মরা ডাল। তুমি এক কাজ করো, তুমি মরা মরা বলো, তাহলেই দেখবে ঈশ্বরের নাম নিতে পারবে।
তাহলে এক কাজ করো, তুমি মরা মরা উচ্চারণ করো, আর তাতেই তোমার ফল আসবে, তাতেই রাম নাম উচ্চারণ হবে। রত্নাকর তাই করলো এবং রাম নাম জপ করলো। সবাই রত্নাকরের অত্যাচার থেকে মুক্তি পেল। এইভাবে পুরো বিশ্বে রাম নামের প্রচার হলো। আজকে আমরা এই কাব্যের নিবেদন এখানেই শেষ। নমস্কার।